এই গণ অভ্যুত্থানের পরে এই সংগঠনটা নষ্ট হয়ে গিয়েছিল। কেউ বাসের ব্যবসায় ঢুকছে, কেউ কারণ বাজারে মাছের ব্যবসায় ঢুকছে। অথচ এই সংগঠনটা বাংলাদেশে যে ভবিষ্যৎ বাংলাদেশের ব্যানগার্ড হবে এরকম একটা কথা ছিল। তা আমি তাদের কাছে আহ্বান রাখবো যে আপনারা এই ধরনের কাজ না করে আপনাদেরকে আমি একটা কাজ দিই। সেই কাজটা হলো ভারত থেকে গেরুয়া পতাকা দিয়ে বাংলাদেশকে দখল দেওয়ার জন্য সীমান্তের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষকে ভারত সরকার জড়ো করতেছে। আপনারা যদি কোনো কাজ কাম না থাকে, ওইখানে সীমান্তে যে ধান ক্ষেত গুলো আছে, যেই ধানের জন্য আপনারা এত যুদ্ধ করেন, এই ধান ক্ষেত গুলা কি আল্লাহর হস্তে পাহারা দেন, যাতে ভারত থেকে কোনো গেরুয়া পতাকা ভারত থেকে পুশিং করে কাউকে বাংলাদেশে না পাঠাতে পারে। অ্যাটলিস্ট হলে আপনাদের মান সম্মান গুলা ফিরে আসবে। এইসব সন্ত্রাসী আজেবাজে কাজ আপনারা করবেন না। আমি আগে ঘোষণা দিয়েছি, জীবন মৃত্যু আল্লাহর হাতে, যত বাধা দিবে তত আমরা হলো মানুষের মধ্যে যাব। আগে হলো আমরা বিভাগীয় শহরে যেতাম, জেলা শহরে যেতাম, এখন আমরা হলো গ্রামগঞ্জে যাওয়া শুরু করেছি। গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ আমরা যাব, বাংলাদেশের যেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষাটা নিয়ে। বাংলাদেশের গতকালকে আমাকে কয়েকজন জানিয়েছে বড় একটি ঘটনা ঘটতে যাচ্ছে অথবা তারা প্রচেষ্টা করছে। সেটা হলো তফসিল 2 অনুযায়ী ইউনিয়নে যারা ইলেকশন করবে তাদের একটা অঙ্গীকারনামা থাকে, অথবা যারা পার্লামেন্টারি অ্যাসেম্বলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি, তাদের অঙ্গীকারনামায় একটা অংশ থাকে আমি কোনো নিষিদ্ধ সংগঠনের কোনো প্রতিনিধি হব না, এটা থাকে। এটার মাধ্যমে কি হয়, সরকারের যে সিকিউরিটি ফোর্স, এনফোর্সমেন্ট এজেন্সিগুলো করতেই অথবা সরকার করতেই যেই সংগঠনটা নিষিদ্ধ থাকে সেই সংগঠনের কেউ হলো ইলেকশনে অংশগ্রহণ করতে পারে না। তো ইসির যিনি কমিশনার মাসুদুর রহমান, উনি গতকালকে এই বিষয়টি হলো প্রস্তাবনা আকারে হাজির করতে চাচ্ছেন যে ওই অঙ্গীকারনামা থেকে এই অংশটা বাদ দেওয়ার জন্য। মতলবটা বুঝছেন কেন? কারণ উনি চায় আওয়ামী লীগকে হলো সুযোগ করে দেওয়ার জন্য ইলেকশনে। তো সরকার একদিকে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, আর একদিকে হলো নারায়ণগঞ্জে হলো এই একদম জেল খুলে যায় হলো আইবি রহমানকে হলো বাসায় তুলে দিয়ে আসছে। সে নাকি আজকে ঘোষণা দিচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করবে। আরেকদিকে হলো মানে রাস্তায় হলো ছাত্রলীগের সরকার মিছিল করতে দিচ্ছে। আরেকদিকে হলো আওয়ামী লীগের যতগুলা টাকাগুলা আছে সবগুলা লুটপাট করে ইসলামী ব্যাংকের সামনে হলো সালাউদ্দিন সাহেব এসালাম গ্রুপটা দখল দিয়েছে। তা আমি তো ওই গ্রুপের নাম আর এসালাম গ্রুপ বলতে রাজি না, সালাউদ্দিন গ্রুপ বলতে রাজি এখন আমি। উনি আবারই ওনার স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশ বাহিনী নিয়ে ইসলামী ব্যাংকের সামনে সবাইকে রেখেছে, কারণ ওই গ্রুপটাকে আবার ইসলামী ব্যাংকের মাধ্যমে উনি পুনর্বাসিত করার হলো প্রচেষ্টা চালাচ্ছে। তো বাংলাদেশের হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের সাথে তারা একটা গোপন আতাতে প্রেমে মতেছে সরকার। তো অনেকেই পড়ে যে কেউ পড়ে কামের ফাঁদে, সরকার কিসের ফাঁদে পড়েছে? সরকার হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই সরকারকে হলো আওয়ামী লীগের ফাঁদ থেকে ফেরত নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের ফাঁদটা কেমন? আওয়ামী লীগের ফাঁদ দেখতে পাবেন রাস্তায় যখন আপনার বাচ্চা হলো বাংলাদেশের জন্য নেমেছিল, তার হলো বুকে গুলি চালিয়েছিল। আমি বলেছিলাম এই আওয়ামী লীগে একদিন হলো বাংলাদেশে জাতীয়তাবাদী যারা রাজনীতির কথা বলে তাদের বুকে গুলি চালাবে যদি তাদেরকে এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সুযোগ করে দেয়। অনেকেই বলবে গণতান্ত্রিক পরিবেশে আগামী ইলেকশন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আমরা বলবো যে গণতন্ত্র যত আপনি মুখে চর্চা করেন, বিচার শব্দটা কি আপনার মুখে সাজে না? যদি আওয়ামী লীগের বিচার হয়, কোর্ট সিদ্ধান্ত নিবে। এটা কি সেই বিচারের পরে যে মানুষগুলোকে হত্যা করেছে সে কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না? এটা কোর্ট সিদ্ধান্ত নিবে। তো ওনারা বলে যে না, এটা কোর্ট সিদ্ধান্ত নিতে পারবে না, আমরা হলো মাঠে ছেড়ে দিই। তো বিএনপির অনেক বড় বড় নেতা গোপন মিটিং এ তারা এগুলা বলে যে জামায়াতকে সাইজ করে দেওয়ার জন্য হলো আওয়ামী লীগকে মাঠে না নামাইলে হবে না।